ভবিষ্যতে নির্বাচনের মান নির্ধারণ করবে 12 ফেব্রুয়ারির ভোট, মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা। দেশজুড়ে নির্বাচনী হাওয়া, প্রচারণায় মুখর রাজধানী, জেলায় জেলায় জনসভা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে $85 বিলিয়ন বিনিয়োগের মহাপরিকল্পনা, 5 বছরে 150 কূপ খননের প্রস্তাব। রমজানের আগেই রাজধানীর বাজারে উত্তাপ, চাল, ডাল, তেলের দাম চড়া। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বাজার ধরে রাখতে সমঝোতা, মার্কিনীদের কাছে টিকটকের 80% শেয়ার ছাড়বে বাইটড্যান্স। স্বাগত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে। ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনকে এই প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, 12 ফেব্রুয়ারির অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত সরকার। একটি উৎসব মুখর নির্বাচন হবে। ইউরোপীয় ইউনিয়ন বিপুল সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন করবে। আশা করি অন্যান্য উন্নয়ন অংশীদারও নির্বাচন পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক পাঠাবে। গত 18 মাসে অন্তর্বর্তী সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। একই সঙ্গে ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ীদের সঙ্গে কাজ করতে আগ্রহের কথা জানান তিনি। এই সাক্ষাতে আসন্ন জাতীয় নির্বাচন, শ্রম আইনের সংস্কার, প্রস্তাবিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি, রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা উপজেলায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। সিলেট থেকে ফেরার পথে নরসিংদীতে নির্বাচনী জনসভা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ভোরে ওই জনসভায় বিএনপির চেয়ারম্যান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী শক্তির হাতেই মানুষ নিরাপদ থাকতে পারে। সবাইকে ধোঁকাবাজির রাজনীতির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এদিকে শুক্রবার উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে জনসভা করেন তিনি। এ সময় প্রত্যেক জেলায় 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন জামায়াতে আমির। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর ভাটারায় নির্বাচনী সমাবেশে বলেন, গণজোয়ার দেখে একটি বড় দল ভীত হয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ সময় চাঁদাবাজদের প্রতিহত করার আহ্বান জানান তিনি। জ্বালানি খাতে 25 বছর মেয়াদী এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান 2025 প্রণয়ন করেছে অন্তর্বর্তী সরকার। আমদানি কমানো, দেশীয় গ্যাস অনুসন্ধান বৃদ্ধি এবং টেকসই সবুজ জ্বালানিতে গুরুত্ব দেওয়া হয়েছে এতে। এ লক্ষ্যে $70 থেকে $85 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা সরকারের। এর মধ্যে এলএনজি টার্মিনাল ও পাইপলাইন স্থাপনে $30 বিলিয়ন, স্থলভাগে ও সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য $12 বিলিয়ন, রিফাইনারি ও স্টোরেজ স্থাপনে $20 বিলিয়ন, হাইড্রোজেন ও জিওথার্মাল জ্বালানিতে $3 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। মহাপরিকল্পনায় বলা হয়েছে, 2030 সালের মধ্যে স্থলভাগে 150টি কূপ খনন করা হবে। একই সঙ্গে 2026 সালের উপকূল ও গভীর সমুদ্রে কূপ খননের দরপত্র আহ্বান করার পরিকল্পনা রয়েছে এতে। রমজান মাস শুরুর আগেই রাজধানীর বাজারে বাড়ছে নিত্য প্রয়োজনীয় মুদি পণ্যের দাম। সপ্তাহ ব্যবধানে বেড়েছে ডাল, তেল, চিনি ও ছোলার মূল্য। 23 জানুয়ারি মুদির দোকানগুলোতে প্রতি কেজি 165 টাকায় মসুর ডাল বিক্রি করতে দেখা গেছে। বিক্রেতারা জানান, এক সপ্তাহ আগেও প্রতি কেজি মসুর ডাল বিক্রি হয়েছে 150 টাকায়। সপ্তাহের ব্যবধানে 50 টাকা বেড়ে 5 লিটারের সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে 950 টাকায়। ছোলা কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 100 টাকায়। অন্যান্য পণ্যের মধ্যে মশলার দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। 3200 টাকার এলাচি এখন 5500 টাকা, 400 টাকার আলু বোখরা এখন 800 টাকা, কিশমিশ 900 টাকা এবং কাঠবাদাম 1250 টাকা দরে বিক্রি হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে নতুন জয়েন্ট ভেঞ্চার চূড়ান্ত করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স। নতুন পরিকল্পনা অনুযায়ী টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চার এলএলসি নামে মার্কিন সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন প্রতিষ্ঠান গঠন করা হবে, যা যুক্তরাষ্ট্রের 20 কোটির বেশি ব্যবহারকারীর তথ্যের সুরক্ষা
নিশ্চিত করবে। টিকটকের মার্কিন বাণিজ্যের ৮০.১% মালিকানা হস্তান্তর করা হবে নতুন জয়েন্ট ভেঞ্চারটির কাছে। এই পরিকল্পনা কার্যকর হলে যুক্তরাষ্ট্রের আয় থেকে ১৯.৯% পাবে বাইটড্যান্স। ২০২০ সালের আগস্টে জাতীয় নিরাপত্তার অজুহাতে যুক্তরাষ্ট্রের টিকটক নিষিদ্ধের প্রস্তাব দেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘ আইনি লড়াই শেষে সমঝোতায় পৌঁছায় উভয় পক্ষ। দর্শক, এ ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।